100 টাকা দিয়ে 14 বার ভাত বিক্রি করে এরকম লোক আছে। আবার এই বাংলাদেশে 20 টাকার পানির বোতল 600 টাকা নেয় এমন লোক আছে। ঠিক কিনা কথা জোরে বলুন। গরু দিয়ে 100 টাকা 14 বার করে লয়া খাইবো, মুরগি দিয়ে 80 টাকা, মাছ দিয়ে 80 টাকা, ডিম দিয়ে, সবজি দিয়ে 60 টাকা, হুদা সবজি দিয়ে 40 টাকা। এলিগে খালি আজ গরু ভাকাইছি, মানুষ বেশি। আমার টার্গেট 150 মানুষ ডেলি ফ্রি খাইবো। এনো এই আশাটা যেন আল্লাহ পূর্ণ করে। 100 টাকার ভাত 14 বার ডাইল, 14 বার ঝোল, 14 বার ভাত, গোশত 1 পিস। ওখানে রিক্সাওয়ালাও খাচ্ছে, বড় লোকও খাচ্ছে। এরপর উনি বিশ্বাসের একটা বিশাল বড় উদাহরণ তৈরি করেছে। এই যে রিসেন্টলি একটা ভাতের দোকান দেখতেছি সোশ্যাল মিডিয়ায়, 100 টাকার 1 প্লেট আছে না নাই কথা বলেন, 1 টুকরা গোশত 14 বার করে নিতে পারবে। এটা নাকি গরিফের বুফে, ওই মিজানের হোটেল। রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় গেলেই তাকে দেখছি। জানি না আমাদের বাংলাদেশে জজবাত, আবেগ এগুলো বেশি দিন থাকে না। সবাই কিছুদিন একজনকে নিয়ে খুব মাতামাতি করে, পরে দেখা যায় যে ওখানে কোনো একটা সমস্যা পাওয়া যাচ্ছে। তা আমরা চাই যে এটা চলতে থাকুক। ওনার চেহারা দেখে না, মিজান যিনি, ওনার চেহারা এমন না যে যেটা দেখলে একেবারে মানুষ পাগল হয়ে যাবে। ওনার গেট আপ, ড্রেস আপ এমন না যে ওনাকে দেখে মানুষ দিওয়ানা হয়ে যাচ্ছে। উনি এমন কোনো বংশ বা এমন কোনো হাইফাই পরিবারের উনি নয় যে ওনাকে দেখে মানুষ একজন নায়ক হিসেবে, গায়ক হিসেবে, শিল্পপতি হিসেবে ভালোবেসেছে। কিন্তু উনি এমন একটা কাজ হঠাৎ করে ক্রিয়েটিভ মাইন্ড থেকে বের করেছে। 100 টাকার ভাত, 14 বার ডাইল, 14 বার ঝোল, 14 বার ভাত, গোশত 1 পিস। ওখানে রিক্সাওয়ালাও খাচ্ছে, বড় লোকও খাচ্ছে। এরপর উনি বিশ্বাসের একটা বিশাল বড় উদাহরণ তৈরি করেছে। ওনার ক্যাশের টাকা কেউ নেওয়ার লোক নেই, তরকারি বেড়ে দেওয়ারও কেউ নেই। নিজে বেড়ে নিবেন, নিজে বাসন ধোবেন, নিজে ক্যাশে টাকা রাখবেন। ওনার এই সৌন্দর্য দেখে মানুষ ওনাকে ডেকসি গিফট করছে, ওনাকে মানুষ পাঞ্জাবি গিফট দিচ্ছে, ওনাকে মানুষ বিভিন্ন কিছু গিফট দিচ্ছে। তার মানে মানুষ কেন যাচ্ছে ওনার কাছে? মানুষ যেখানেই একটা সততা দেখবে, যেখানেই একটা পরিচ্ছন্নতা দেখবে, যেখানেই জনগণের উপকার দেখবে, যেখানেই ভালো কোনো কিছু দেখবে, ওই গুণটার কারণে ওই ব্যক্তিকে মানুষ ভালোবাসে। ঠিক কিনা কথা জোরে বলেন। তার প্রমাণ অ্যাভেইলেবল। আরেকজন খুব স্মার্ট, যার চেহারা নায়কের মতো, যার দোকান এসি সেন্ট্রাল, যেখানে ঢুকলে মনে হচ্ছে আপনি একটা ইন্টারন্যাশনাল মানের রেস্টুরেন্টে ঢুকে গেছেন। কিন্তু আসার সময় 1 কাপ কফির দাম নিয়ে নিল 2000 টাকা। আপনি কানে ধরে চলে আসছেন। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। আপনি হয়তো বিশ্বাস করে চিন্তা করছেন যে অন্য জায়গায় 20 টাকা হলে এখানে 50 টাকা হবে, অন্য জায়গায় 50 টাকা হলে এখানে হয়তো 100 হতে পারে, কিন্তু দেখতে বিলের মধ্যে এসে গেছে 1 কাপ 1000। এই বাংলাদেশে 100 টাকা দিয়ে 14 বার ভাত বিক্রি করে এরকম লোক আছে। আবার এই বাংলাদেশে 20 টাকার পানির বোতল 600 টাকা নেয় এমন লোক আছে। ঠিক কিনা কথা জোরে বলেন। একজনকে ভালোবাসতে মানুষ 5 মিনিট দেরি করে নেই, আর একজনকে ঘৃণা করতে 1 সেকেন্ডও দেরি করে নেই। তো ভালোবাসার অনেকগুলো কারণ থাকে। কাউকে আমরা ভালোবাসি চেহারা দেখে, কাউকে আমরা ভালোবাসি তার দান সাদাকা দেখে, কাউকে আমরা ভালোবাসি তার ইলম দেখে, কাউকে আমরা ভালোবাসি তার বংশমর্যাদা দেখে, কাউকে আমরা ভালোবাসি তার ইবাদত দেখে, কাউকে আমরা ভালোবাসি তার সত্য কথা দেখে, কাউকে আমরা ভালোবাসি তার আমানতদারি দেখে, কাউকে আমরা ভালোবাসি তার ওয়াদা দেখে, কাউকে আমরা ভালোবাসি তার ক্ষমা দেখে, কাউকে আমরা ভালোবাসি তার মায়া মোহাব্বত দেখে। ভালোবাসার যত কারণ পৃথিবীতে থাকতে পারে সবগুলো আমার নবীর কাছে আছে। তাহলে আমার নবীর কাছে আছে আমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ, উত্তম উদাহরণ, উত্তম স্যাম্পল। আর দ্বিতীয় কারো কাছে নাই। পৃথিবী যতই আপডেট হয়ে যাক, পৃথিবী যেখানে গিয়ে বিজ্ঞান সরি বলবে, সারেন্ডার করে বলবে আই এম সরি, আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব নয়, ওখান থেকে আমার নবীর সুন্নাহ এগিয়ে যাবে। যেমন ধরেন আপনি যদি বলেন যে, আমি একটা উদাহরণ দিয়ে বুঝি, দুপুরবেলা আমরা খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করি না? করেন? কে কে হাত তোলেন তো। 2 জেবাত খাবের পরে হাত নামান। 15 মিনিট কে কে করেন? হাত তোলেন। শুধু 15 মিনিট। আধা ঘন্টা কে করেন? আধা ঘন্টা। 1 ঘন্টা কে ঘুমান দুপুরের পরে? এটা যদি আধা ঘন্টার বেশি হয়, এটা সুন্নাহর ভিতরে থাকবে না। আধা ঘন্টা সর্বোচ্চ। আধা ঘন্টা যদি আপনি বিশ্রাম করেন, হ্যাঁ, আমাদের বাংলাদেশের মানুষের আসলে ভাত ঘুম। কি ঘুম? ভাত ঘুম। দুপুরে ভাত আমরা খেয়ে
এমনভাবে খাই নিঃশ্বাস জাম হয়ে যাওয়ার পরে উঠি। কথা জোরে বলেন না, ঠিক কিনা? এই যে সুন্নাহ 1450 বছর আগে আমার নবী দিয়ে গেলেন। কাইলুলা, সায়েন্স চিন্তা করলো কিরে দুপুরের ভাতের পরে ঘুম, এটাতে কি আবার আছে? বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করতে লাগলো, কারণ তারা জানে যে আমার নবী যা বলে তার মধ্যে হিকমত আছে। ওই নোয়াখালীর আশেক বলেছে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। এই যুগে কি রকেট মকেট হেগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। কেন ঘুমাবো? চায়নার মানুষ দেখবেন আপনি, চীনে ওরা কি করে, ডিরেক্ট অফিসে যে চেয়ারটা আছে ওটাই বিছানা, এখানে লাঞ্চ, এখানে ঘুম, এটা সুইচ টিপলে বিছানা হয়ে যাবে। আবার টাইম মতো অটোমেটিক সুইচটা তুলে দেবে তার বসকে। ওরা খুব বেশি ক্রিয়েটিভ, বিশ্বের চেয়ে 50 বছর এগিয়ে আছে চীন। কাজের কারণে ওরা কোনো কিছুকেই বিছা যেতে দেবে না। যাই হোক, মুসলিমরা এটাকে সুন্নাহ হিসেবে না মানলেও গবেষণা করে যারা ইসলামের বাইরে আছে ওরা এটাকে পাই টু পাই মেনে চলে। সেটা হলো দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট। সায়েন্স বের করলো যে যখন আমরা দুপুরের খাবার খাই, আমাদের পাকস্থলী যখন হজমের কাজটা শুরু করে, তখন আমাদের পাকস্থলীর রিজার্ভে যত রক্ত আছে ওগুলো দিয়ে মেশিন পরিপূর্ণ ঘুরাইতে পারে না। মেশিনকে ঘোরানোর জন্য তার আরো কিছু রক্তের প্রয়োজন হয়, যেগুলো পাকস্থলীতে রিজার্ভে নাই। তখন সে শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লাড টান মারে, তখন ব্রেইন থেকেও ব্লাড পাকস্থলীতে যায়। তো ওই মুহূর্তে যদি আপনি কিছুক্ষণ বিশ্রাম না করে বলেন যে না 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 আমার অনেক কাজ, আপনি কম্পিউটার চালাচ্ছেন, আপনি মোবাইল চালাচ্ছেন, আপনি কাজের উপরে কাজ করতেছেন, তখন দেখবেন যে আপনি হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেইন স্ট্রোক হতে পারে। কিন্তু আপনি যখন 15 থেকে 20 মিনিট আপনি যখন কাইলুলা করবেন, ততক্ষণে পাকস্থলীর কার্যক্রম শেষ হয়ে ব্লাড ব্রেইন থেকে যা ধার নিয়েছে তা আবার ফেরত দিয়ে দেবে। দিস ইজ দ্য সায়েন্স। এরপরে নবীজির সুন্নাহ, আপনি যদি বলেন যে নবীজির একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো মেসওয়াক, সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না। যদিও বা আমাদের সোসাইটি এখন মেসওয়াক থেকে অনেক দূরে। বিজ্ঞান মেসওয়াক নিয়ে গবেষণা করেছে, গবেষণা করতে করতে দেখছে যে মানুষের শরীরের সবচেয়ে পুরাতন কফ, যেই কফ কোনোদিন বের হওয়ার সম্ভাবনা নাই অপারেশন ছাড়া, এখানে মাথার বিভিন্ন জায়গায় সাইনোসাইটিস তৈরি হয়েছে, এই পুরাতন কফ বের করতে পারে মেসওয়াক। এরপর আপনি দেখেন তাহাজ্জুদের নামাজ, একেবারে আনকমন একটা ব্যাপার। গভীর রাতে ঘুম থেকে উঠে যাওয়া, হঠাৎ ঘুম ভেঙে উঠে যাওয়া, এটা কেন? ঘুমে ডিস্টার্ব করা, এটা কি? এটার মধ্যে কি ফজিলত আছে? বিজ্ঞানীরা গবেষণা করেছে যারা তাহাজ্জুদ নিয়মিত পড়ে ওদের ডিসিশন মেকিং পাওয়ার সাধারণ মানুষের চেয়ে 100 গুণ বেশি। যারা তাহাজ্জুদ পড়বে ওদের সিদ্ধান্ত হবে 100-তে 100 সহি। ওরা কখনো ভুল সিদ্ধান্ত নেবে না। এইভাবে করে নবীজির প্রতিটা সুন্নাহ, 3 আঙ্গুলে খাওয়া সুন্নাহ, বাসন চেটে খাওয়া সুন্নাহ, একসাথে টেবিলে বসে খাওয়া সুন্নাহ, একজনের পাত থেকে একজন নিয়ে খাওয়া সুন্নাহ, সালাম দেওয়া সুন্নাহ, জবাব দেওয়া, আত্মীয়র বাড়িতে যাওয়া, জানাজার নামাজ পড়া, দাওয়াত দিলে কবুল করা, বিবি নিয়ে গভীর রাতে অন্ধকারে হাঁটা। আচ্ছা, আপনি যদি আপনার বিবিকে নিয়ে রাত্রেবেলা একটু বের হয়ে, যদিও সিকিউরিটির অবস্থা ভালো না এখন, আপনার নিজের বিবির হাতটা ধরে যদি আপনি মাঝে মধ্যে রাত্রেবেলা অন্ধকারে হাঁটেন, এই বিবির সাথে সংসার আপনার কোনোদিন ভাঙবে? আপনি বছরকে বছর তাকে চুলাঘর থেকে বের করেন নাই, আপনি নিজে দুনিয়া ঘুরেছেন, তাকে ট্রমাটাইজ করে ফেলেছেন, তাকে একঘুয়েমির মধ্যে নিয়ে গেছেন। অথচ আমার নবী কত আধুনিক। আপনি কখনো বিবিকে নিয়ে দৌড়াদৌড়ি দিয়েছেন? কেউ দিয়েছেন দৌড়াদৌড়ি বিবিকে নিয়ে? দিন না, নদন। আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়াদৌড়ি দিয়েছেন। আমার নবী যিনি বিজলির মতো, বিদ্যুতের চেয়ে আগে জমিন থেকে লামকানে চলে যেতে পারে, উনি কি আয়েশা সিদ্দিকার সাথে দৌড়াদৌড়ি জিততে পারে না?
পারে, উনি জিতেন নাই। এমন ভাবে গেছেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিতিয়ে দিয়েছেন। আপনি কতটুকু স্মার্ট হলে আমার নবীকে আপনি ডিঙ্গাতে পারবেন? পারবেন না। আমার নবীর চুলের সৌন্দর্য, মুবারক চুলের, আমার নবীর নুরানি ঠোঁট মুবারকের সৌন্দর্য, আমার নবীর ড্রেস কোড, আমার নবীর শব্দ চয়ন, আমার নবীর চাহনি, আমার নবীর হাঁটা, আমার নবীর বসা, আমার নবীর কথা বলা, প্রত্যেকটা কিছু ছিল আর্ট, যেগুলোর জন্য আলাদা একটা কিতাব লেখা হয়েছে, শামাইলে তিরমিজি। আলা হযরত বলছেন ওনাকে আমি কিভাবে মূল্যায়ন করব? লব ফুল দহন, ফুল জাকন, ফুল বদন ফুল, ঠোঁট মুবারক ফুল, চুল মুবারক ফুল, আগাগোড়া ফুলের একটা বাগান আমার নবী। এই নবীর উসওয়ায়ে হাসানার দুইটা চরিত্র আজকে নেন, দুইটা। একটা হলো ক্ষমা, ক্ষমা ক্ষমা ক্ষমা, কি বলেন তো? ক্ষমা, মাপ। আমার নবী যেই পরিমাণ কষ্ট পাওয়ার পরে কাফেরদেরকে মাপ করেছে, আমাদের পক্ষে অসম্ভব। পুরো পৃথিবীর সমস্ত ক্ষমাকারীকে এক পাল্লায় দিলে নবীজির ক্ষমার 1% হবে না। যারা আমার নবীকে মক্কা শরীফে থাকতে দেয় নাই, নিজের জন্মস্থান ছেড়ে চলে যেতে বাধ্য করেছে, যারা আমার নবীকে মদিনা গিয়েও শান্তি দেয় নাই, যারা আমার নবীকে পাথর মেরে মেরে জমিনে লুটিয়ে ফেলেছে, যারা আমার নবীর শরীরের প্রত্যেকটা অংশে প্রশান্তিতে থাকতে দেয় নাই, যারা আমার নবীর রাস্তায় কাটা বিছিয়ে দিয়েছে, যারা আমার নবীকে শান্তিতে ঘুমাতে দেয় নাই, যারা আমার নবীর গলায় কাপড় বেঁধে টেনে টেনে হিঁচড়ে হিঁচড়ে কষ্ট দিয়েছে, আমার নবী তাদেরকে 1 সেকেন্ডে মক্কা বিজয়ের দিন মাফ করে দিয়েছেন। আমরা পারি নাই। আমরা সামান্য সামান্য বিষয়ে কত বছর একে অপরের সাথে কথা বন্ধ। সামান্য একটা গাছ, সামান্য 1 ইঞ্চি জায়গা, সামান্য পুকুরের 1 কেজি মাছ, এটার জন্য কত কাটাকাটি। আপনি খুব সুন্দর করে কলিজার মাধুরী মিশিয়ে একটা মসজিদ বানিয়েছেন। এই মসজিদ দেখে দেখে যখন মানুষ বলবে বাহ এত সুন্দর মসজিদ, আপনার খুশি লাগবে না খারাপ লাগবে? কি লাগবে বলেন না? খুশি। আপনি খুব সুন্দর করে রাস্তাটা বানিয়ে দিয়েছেন। মানুষ এসে বলছে আহ কত সুন্দর একটা রাস্তা বানালো, ভালো লাগবে। আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। আপনি নবীজির চেহারার প্রশংসা করুন, আল্লাহ খুশি। আপনি নবীজির ইলমের প্রশংসা করুন, আল্লাহ খুশি। আপনি নবীজির বাল্যকালের প্রশংসা করুন, আল্লাহ খুশি। আপনি নবীজির যৌবনকাল নিয়ে কথা বলুন, আল্লাহ খুশি। আপনি নবীজির কৈশোর নিয়ে কথা বলুন, আল্লাহ খুশি। আপনি নবীজির 63 বছরের প্রতিটা জাররা জাররা নিয়ে আলোচনা করুন, লিখুন, বলুন, জানান, পড়ুন, মিছিল করুন, স্লোগান দিন, আয়োজন করুন, মাহফিল করুন, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি। কারণ বানিয়েছেন আল্লাহ। আল্লাহ তুমি কি বানাইলা? এত সুন্দর। পৃথিবীতে আমরা সুন্দরের জন্য পাগল। কারণ আমরা কোন একটা মানুষকে ভালোবাসার সময় মিনিমাম 3টা গুণের কারণে বেশি ভালোবাসি। একটা হলো চেহারা দেখে, ও বাপ ইতর ফয়বে যে সুন্দর, ইতর মাই ফয়বে যে সুন্দর, আর না তিলে লইসুম নহর। এটা বিশাদি নগর না কি বুঝুন না? বিশাদি করে সুন্দর ন সন্নাবাজি চাই না ন চাই ওদের যে কোনো কিছু মেয়ে লইসুম ফস্তা ফাটা। কথা কয় না, ঠিক কিনা? কথা কয় না। এক ঝলক দেখেছেন, এই হাই क्या बना दिया खुदा ने, आप माशाल्लाह कहे, फिर घर पर आए, बाप को कहे, माँ को कहे, वो मुझे खूबसूरत लगी। बाप और माँ ने गया और कहा ये मेरी बहू, इसको हम ले जाएंगे। আপনি জয়নুল আবেদিনকে ভালোবাসেন, ওয়াজ শুনে। আমি আল্লামা আনসারীকে ভালোবাসি ওনার ইলম দেখে। আমি শেনশাহ শ্রীকুটকে ভালোবাসি ওনার মুরিদের প্রতি মোহাব্বত দেখে। আমি গৌসে পাককে ভালোবাসি ওনার কনফিডেন্স লেভেল দেখে। উনি বলেছেন মুরিদি লা তাখাফ, আমার মুরিদের কোনো ভয় নাই। পৃথিবীতে ভালোবাসার যত কারণ আছে, হঠাৎ আপনি ফেসবুকে একটা যুবককে দেখেছেন, ভালোবেসে ফেলেছেন। কেন? দেখতেছেন যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরিবদেরকে খাবার দিচ্ছে, আপনি জাস্ট তাকে ফলো করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এটা একটা ব্র্যান্ডেড চশমা,
কথা জোরে বলেন, ঠিক কিনা কথা বলেন। ব্যান গাড়িতেও চশমা বিক্রি হয়, আবার সেনমার ওশেন সিটিতেও চশমা বিক্রি হয়। ভ্যান গাড়ির চশমা আপনি 30 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন, কিন্তু সেনমার কিংবা বসুন্ধরা সিটিতে গেলে 300 টাকা থেকে শুরু করতে হতে পারে, তাও পাওয়ার সম্ভাবনা কম, ঠিক কিনা কথা জোরে বলেন। ব্র্যান্ড ক্যানন, 2টা ক্যামেরা বসেছে, ব্র্যান্ড ক্যানন নাম বললেই পুরো পৃথিবী চেনে, ঠিক কিনা বলেন। আইফোন 14 Pro Max ব্র্যান্ড, পিবি সাউন্ড জগতের ব্র্যান্ড। ব্র্যান্ড অনেক দামি জিনিস, এটা ক্রিয়েট করা অনেক কঠিন, অনেক কষ্ট করে মান ধরে রেখে, মান কি বলেন তো, মান ধরে রাখতে হয়। মানুষ কিনুক বা না কিনুক, আমি এত টাকার নিচে বেচবো না। মানুষ ব্যবহার করুক বা না করুক, আমি এত মজবুত করে বানাবো। যেমন গাড়ির জগতে রোলস রয়েলস, এটা অর্ডার দিয়ে বানাতে হয়। পৃথিবীর গোটা পৃথিবীতে 200 গাড়ির বেশি নাই, একটা গাড়ি 30-40 কোটি টাকা। প্রত্যেকটা স্ক্রু পাই মনের মাধুরী মিশিয়ে বানিয়েছে। কিন্তু এর পরেও ভাই পৃথিবীর কেউ বলতে পারে নাই দিস ইজ দ্য লাস্ট, এটার পরে আর এর চেয়ে আপডেট আসবে না। এমন বলার ক্ষমতা পৃথিবীর কোন বিজ্ঞানীর, কোন মিস্ত্রির, কোন ব্যক্তির, কোন টেকনিশিয়ানের, কোন আবিষ্কারকের এ কথা বলার ক্ষমতা নাই। দিস ইজ লাস্ট ভার্সন, এটাই শেষ, এরপরে আর আসবে না, আর বানাতে পারবে না, এটার চেয়ে আপডেট বানানোর ক্ষমতা কারো নাই। এই কথা বলার সাহস পৃথিবীর কোন কোম্পানির মালিকের নাই, ঠিক কিনা কথা জোরে বলেন। আমি জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারবো কিনা, আমি যেখানে বোঝাতে চাচ্ছি। বাট একটা ব্র্যান্ড বানিয়েছেন আল্লাহ, দ্য ব্র্যান্ড ক্রিয়েটেড বাই আল্লাহ। আল্লাহ বানিয়েছেন, আল্লাহ। আপনি যদি বলেন যে অলিদের উপরে গৌস আছে, আপনি যদি বলেন গৌসের উপরে কুতুব আছে, আপনি যদি বলেন কুতুব তার উপরে সিদ্দিক আছে, আপনি যদি বলেন শহীদ তার উপরে সিদ্দিক আছে, আপনি যদি বলেন মেম্বার তার উপরে চেয়ারম্যান আছে, আপনি যদি বলেন চেয়ারম্যান তার উপরে মেয়র আছে, যদি বলেন মেয়র তার উপরে এমপি আছে, যদি বলেন এমপি তার উপরে মন্ত্রী আছে, যদি বলেন মন্ত্রী তার উপরে প্রধানমন্ত্রী আছে, যদি বলেন প্রধানমন্ত্রী তার উপরে রাষ্ট্রপতি আছে, ঠিক কিনা কথা জোরে বলেন, জোরে বলেন। বাট আমরা এমন এক নিয়ামত পেলাম, আল্লাহু আকবার জোরে বলতে হবে রে ভাই। যদি বুঝে যান মিলাদুন নবীর জন্য আগামীবার জীবন, টাকা না, শুধু টাকা না, আপনার কলিজাটা খুলে বলবেন এটার বিনিময়ে হলো মিলাদুন নবী কর। যদি বোঝেন, আরো বোঝাই, এমন এক সৃষ্টি আল্লাহ করেছেন, এমন এক আজিম ও শান ব্র্যান্ড আল্লাহ বানিয়েছেন। অ্যাজ এ ফাদার ওনার সমান কোনো বাপ পৃথিবীতে নাই। অ্যাজ এ হাজব্যান্ড ওনার মতো শ্রেষ্ঠ কোনো স্বামী পৃথিবীতে নেই। অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, সমাজ সংস্কারক, ওনার মতো কোনো সমাজ সংস্কারক পৃথিবীতে নেই। অ্যাজ এ নলেজেবল পারসন, জ্ঞানী ব্যক্তি, ওনার মতো জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে নেই। অ্যাজ এ স্মার্ট, সুন্দর, ওনার মতো সুন্দর পৃথিবীতে নেই। যত অ্যাজ এ আছে, वो जो न थे तो कुछ न था।